সিলেট বোর্ড 2019 এখানে গণনা বলতেছে যে একজন ব্যক্তি 18 কেজি ভরের একটা ব্যাগ নিয়ে সে 50 মিটার উচ্চতে একটা ছাদে উঠলো এবং ছাদে ওঠার পর ব্যাগটা নিচে পড়ে গেল এবং নিচে পড়ে পাশের আরেকটা বিল্ডিং এর ছাদের উপরে 24.25 মিটার পার সেকেন্ড বেগে পড়লো। অর্থাৎ এই ব্যাগটার শেষ বেগ হলো 24.25 মিটার পার সেকেন্ড। তো আমাদের যেটা বের করতে হবে যে এই এইচ এর মানটা বের করতে হবে। এখন এই সম্পূর্ণ দৈর্ঘ্য যদি 50 মিটার হয় তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 50 মাইনাস এইচ মিটার। তো আমরা এখানে এই এইচ এর মানটা গতি সূত্র থেকে বের করব। গতি সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে সুহাত, এখানে আমাদেরকে এস এর মানটা বের করতে হবে। আর ইউ এর মান যখন পড়ছে তখন তার বেগ 0, আর ভি এর মান কত? যে 24.25 মিটার পার সেকেন্ড। আর এর মান কত? এখানে জি ত্বরণে পড়ছে, জি, আর টি দেওয়া নাই। তাহলে আমরা এই এস এর মান বের করবো কি, যে গতির যে সূত্র টি নাই সেই সূত্র ইউজ করবো। তো গতির কোন সূত্রে টি নাই? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস, এই সূত্রে টি নাই। তো এখানে আমরা জাস্ট কি এস এর মানটা বের করবো। আমরা এখান থেকে একটু শর্টে করে লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত? ইনিশিয়ালি যেহেতু 0 প্লাস 2জি এস, বা এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2জি ইকুয়াল টু ভি এর মান কত? 24.25 মিটার পার সেকেন্ড। 24.25 হোল স্কোয়ার বাই 2 গুণ 9.8। তাহলে আমরা এখানে এস এর মান পাবো 30 মিটার। এখন এই এস এর মান কত? এখান থেকে এই দূরত্ব 50 মাইনাস এইচ, বা আমরা বলতে পারবো যে 50 মাইনাস এইচ ইকুয়াল টু কি 30 মিটার। বা তাহলে আমরা এখানে এস এর মান কত আসবে? এস ইকুয়াল টু কি, এইচ এই পাশে চলে আসবে, 50 মাইনাস 30 ইকুয়াল টু 20 মিটার। তাহলে এখানে উদ্দীপ এইচ এর মান 20 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে বলতেছে যে এই উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে কিনা। অর্থাৎ ব্যাগটা যে এই উচ্চতায় অবস্থান করতেছে, তো এই উচ্চতায় এর যে বিভব শক্তি থাকবে এবং গতি শক্তি থাকবে তারা সমান হবে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তো এই মান আমরা গ নাম্বারে কি বের করেছিলাম? 20 মিটার। তাহলে এই উচ্চতায় বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এম জি এইচ ইকুয়াল টু এম এর মান কত? ব্যাগের ওজন ছিল 18 কেজি, 9.8, আর উচ্চতা 20 মিটার ইকুয়াল টু 3528 জুল। আর আমরা এই পয়েন্ট গতি শক্তি বের করব ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ গুণ এম এর মান 18 কেজি গুণ ভি স্কোয়ার, ভি এর মান 24.25 স্কোয়ার ইকুয়াল টু আসবে 5292 জুল। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটা কি সমান না। তো যেহেতু এটা ঘ নাম্বার, আমরা একটু বেশি মার্ক ইনশিওর করার জন্য আমরা একটু এই দুই শক্তির মধ্যে তুলনা দেখাবো। তো আমরা এখানে কি বের করব যে ইপি বাই ই কে ইকুয়াল টু 3528 বা 5292 ইকুয়াল টু আসবে 0.67, বা আমরা বলতে পারবো ইপি ইকুয়াল টু 0.67 গুণ ই কে, অর্থাৎ গতিশক্তির 0.67 ভাগ হবে বিভব শক্তি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভব শক্তির মান কি কম, তাহলে ইপি ইজ লেস দ্যান ইকে। তো আমরা এবার বলবো যে গতিশক্তি সমান হবে না, এরা বিভব শক্তি গতিশক্তি কাছে কম হবে। তো এইভাবে দেখাইলে আমরা একটু বেশি মার্ক পাবো। তো এটাই আমাদের অ্যান্সার।